আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে দেখাবো হচ্ছে লাকি ব্যাম্বু থেকে আমরা কীভাবে চারা তৈরি করতে পারি। এই যে লাকি ব্যাম্বু যে গাছটা সেটা হচ্ছে ড্রেসিনা, যেটা অনেকেই ড্রেসিনা নামে চিনি বা অনেকেই লাকি ব্যাম্বু নামে চিনি। আর এই গাছটি থেকে কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায়। এটা কাটিং থেকেই রোপণ করলেই চারা হবে। এটা মানে কোনো ধরনের বাড়তি কোনো যত্নের প্রয়োজন নেই, কোনো ধরনের হরমোনের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। শুধু যদি আমরা কাটিং থেকে এটা রোপণ করে দিই তাহলে কিন্তু চারা হয়ে যাবে। তো এই যে ড্রেসিনা কিন্তু আসলে এটা ইনডোর একটি প্লান্ট। তো ইনডোরের জন্য খুব ভালো। রুমের ভিতরেও কিন্তু এই গাছটি খুব ভালো থাকে, বাহিরেও ভালো থাকে। রোদ্রে একদম সম্পূর্ণ রোদ্রে না রেখে যদি হালকা ছায়া রোদ্রে এরকম জায়গায় রাখা হয় তাহলে কিন্তু এই কালারগুলি অনেক সুন্দর হয়। এবং এটা কিন্তু বেশিরভাগই ব্যবহার করা হয় ইনডোরের জন্য, বা এটা দিয়ে অনেক ডিজাইন তৈরি করা হয়। তো দেখা যায় ড্রেসিনা যারা রোপণ করতে চান তারা কিন্তু এটা কাটিং থেকেই রোপণ করতে পারবেন, খুব সহজে চারা হবে। আর ড্রেসিনার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এটা কিন্তু দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা হয়। এটা যখন স্টিক আকারে হয় তখন এখান থেকে অনেকগুলি ডিজাইন হয়। তো এই ডিজাইন আমরা করে থাকি এই ড্রেসিনার মাধ্যমে। তো ড্রেসিনা চারা যারা নিতে চান বা এটা কাটিং নিতে চান অথবা চারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন নার্সারিতে, ক্যাফে ফুলকলি অ্যান্ড নার্সারি। আর এই নার্সারির অবস্থান আপনারা জানেন, অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের বলছি। এটা হচ্ছে পীরপুর নতুন বাজার, চালাকচর বাজার থেকে 300 গজ সামনে পীরপুর নতুন বাজার, মনোহরদী থানা, নরসিংদী জেলাতে। তো যারা অনলাইনে এই ড্রেসিনা বা লাকি ব্যাম্বু নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। এখানে অনলাইনেও কিন্তু এই ড্রেসিনা চারা বিক্রি করা হয়ে থাকে বা কাটিংও বিক্রি করা থাকে। কারণ কাটিংও যদি দেখা গেছে আমরা কাটিং করে যদি 5-7 দিনও রেখে দিই তাহলে কিন্তু তারপরও কিন্তু এই ড্রেসিনাগুলি বা এই যে লাকি ব্যাম্বু এটা কিন্তু সহজেই নষ্ট হয় না বা কিছু হয় না, রোপণ করলেই কিন্তু চারা হয়ে যায়। তো ড্রেসিনা বা লাকি ব্যাম্বু এটা খুব জনপ্রিয় অনেক, বিশেষ করে শহর অঞ্চলে যারা বাসায় বিভিন্ন ধরনের গাছ রাখতে চান। রুমের ভিতরেও কিন্তু এই গাছটা আপনারা খুব সহজে রাখতে পারবেন। রুমের ভিতরে অনেক গাছ দেখা যায় রাখা যায় না, রুমের ভিতরে আপনারা এই গাছটা রাখতে পারেন। এই গাছে তো তেমন কোনো যত্নেরও প্রয়োজন নেই। এটা শুধু পানির মধ্যেও কিন্তু এই গাছটা থাকে। এই যে স্টিকটি এগুলি কিন্তু পানির মধ্যে, শুধু পানির মধ্যে দিয়ে রাখবেন, এটার থেকে শিকড় বের হবে এবং গাছটি ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। মাটিতে দিলে এটার গ্রোথ অনেক ভালো, মাটিতে দিলে তাড়াতাড়ি এটা বড় হয়। তো যারা রুমে রাখতে চান তারা পানিতে রাখতে পারেন। বিভিন্ন কাচের যে জারগুলো আছে এই জারে কিন্তু এই যে ড্রেসিনা এটা কিন্তু রাখা যায়, খুব সুন্দর দেখা যায়। তো দেখা যাচ্ছে যারা শহর অঞ্চলে থাকেন তাদের কিন্তু এটা খুব পছন্দের একটি গাছ এই লাকি ব্যাম্বু। গ্রাম অঞ্চলেও কিন্তু অনেকেই এই গাছগুলি বাড়ির আঙিনায় বা বাড়ির সামনে বারান্দায় এগুলিতে রেখে দেন, অনেকেরই পছন্দ। তো যারা নিতে চান তারা আবারও বলতেছি যোগাযোগ করতে পারেন। এখানে অনলাইনের মাধ্যমেও কিন্তু গাছ সেল দেওয়া হয়ে থাকে, কুরিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। তো যারা নিতে চান তারা অনলাইনেও নিতে পারবেন, তার জন্য মেসেজ করতে হবে বা ইনবক্সে যদি জানান তাহলে এখান থেকে অনলাইনেও দেওয়া হয়। আর সরাসরি এসে যারা নিতে চান তারাও কিন্তু সরাসরি এসে নিতে পারবেন। তার ঠিকানাটা বললাম, আবারও বলতেছি, এটা হচ্ছে পীরপুর নতুন বাজার, চালাকচর বাজার থেকে 300 গজ সামনে, চালাকচর বাজার ব্রিজ থেকে 300 গজ সামনেই হাঁটলে বড়জোর 2 থেকে 3 মিনিটের ভিতরেই এই নার্সারিতে আসতে পারবেন, মনোহরদী থানায়, নরসিংদী জেলাতে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।